আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিএন কিচেনে আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আজকের রেসিপিতে আমি আপনাদেরকে করে দেখাবো মজাদার মুখরোচক ঢেঁড়স ভর্তা। এই ঢেঁড়স ভর্তাটি কতটা খেতে ভালো লাগবে ভর্তাটি দেখে অলরেডি আপনারা আন্দাজ করতে পারতেছেন। এই ভর্তাটি খেতে এতটাই ভালো যে অনায়াসে আপনি 1 প্লেট ভাত এই ঢেঁড়স ভর্তাটি দিয়ে খেয়ে নিতে পারবেন। যারা ঢেঁড়স দিয়ে ভাজি তরকারি খেতে খেতে অরুচি এসে গেছে তারা এই ঢেঁড়স ভর্তাটি চটপট বানিয়ে নিয়ে খেয়ে নিতে পারেন। এই ঢেঁড়স ভর্তাটি আমি খুব সহজ প্রসেসে দেখিয়ে দেব আপনারা কিভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন, সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার যখন ঢেঁড়সের ভাজি বা তরকারি খেতে ভালো লাগে না তখন আমি চটপট এই ঢেঁড়স ভর্তাটি বানিয়ে খেয়ে নেই। শুধু আমি না, আমার পরিবারের সবাইও এই ঢেঁড়স ভর্তাটি অনেক পছন্দ করে। তাহলে চলুন দেখিয়ে দিই কিভাবে বানালাম এই ঢেঁড়স ভর্তাটি। মুখরোচক এই ঢেঁড়স ভর্তাটি বানানোর জন্য এখানে আমি হাফ কেজি ঢেঁড়স কচি দেখে নিয়েছি। ঢেঁড়স ভর্তাটির জন্য ঢেঁড়সটা অবশ্যই কচি দেখে নিতে হবে। তারপর একটা ছুরির সাহায্যে আগার অংশ এবং গুঁড়ার অংশ কেটে বাদ দিয়ে দিতেছি। ছোটো ঢেঁড়সগুলোকে 2 টুকরো এবং বড় ঢেঁড়সগুলোকে 3 টুকরো করে নিতেছি। আপনারা চাইলে ছোটো বা বড় সাইজ করে কাটতে পারেন, একই কাজ বটি দিয়েও করে নিতে পারেন। বন্ধুরা একটু খেয়াল করে দেখুন, আমি এরকম সাইজ করে সবগুলা ঢেঁড়স কেটে নিয়ে ফিরে আসছি। আমার সবগুলা ঢেঁড়স কেটে নেওয়া হয়ে গেছে। এখন ঢেঁড়সগুলোকে একটা পাইপ্যানে নিয়ে নিয়েছি যেখানে আমি ঢেঁড়সটাকে সিদ্ধ করব। এর মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পানি। পানিটা আপনারা এরকমভাবে দিবেন যাতে করে ঢেঁড়সটা সিদ্ধ হয়ে যায় এবং পানিটাও শুকিয়ে যায়। আর দিয়ে দিতেছি সামান্য একটু লবণ। লবণটা দিয়ে উল্টে পাল্টে নেড়ে নেব, না হলে লবণটা এক জায়গায় থেকে যাবে। নেড়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ডেকে চুলাটাকে আমি জ্বালিয়ে দেব। এখন 5 থেকে 7 মিনিট চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে আমি ঢেঁড়সটাকে সিদ্ধ করে নেব। এমনভাবে করব যাতে করে ঢেঁড়সটাও সিদ্ধ হয়ে যায়, সেই সঙ্গে পানিটাও শুকিয়ে যায়। এই যে বন্ধুরা দেখুন, আমি 5 থেকে 7 মিনিট চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে সিদ্ধ করে নেওয়াতে আমার ঢেঁড়সটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং পানিটাও শুকিয়ে গেছে। এখন আমি ঢেঁড়সটাকে নামিয়ে নেব। এখন চুলায় একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিলাম ভর্তাটা করার জন্য শুকনা মরিচ, সেই সঙ্গে 5-6 কোয়া রসুন। শুকনা মরিচ ও রসুন ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নেব। এই ভর্তাটাতে অবশ্যই শুকনা মরিচটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। আর রসুনটাও অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। অনেকে আছে এই ঢেঁড়স ভর্তাতে রসুনটা দেয় না, তবে আপনারা একবার রসুনটা দিয়ে এরকম ভেজে ট্রাই করতে পারেন। আমার মরিচটা হয়ে গেছে, এখন আমি মরিচগুলোকে নামিয়ে নেব। রসুনটা হয়নি, রসুনগুলোকে আরেকটু সময় নিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব, না হলে রসুনটা সিদ্ধ হবে না। যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত এসেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে দিতে পারেন। সেই সঙ্গে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলের সঙ্গেই থাকতে পারেন। এরকম ধরনের ভর্তার রেসিপি ও অন্যান্য ধরনের গ্রামীণ রান্নার রেসিপিগুলা পাওয়ার জন্য। আমার রসুনটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন রসুনটা নামিয়ে ভর্তাটা করার জন্য আমি চলে যাব। বন্ধুরা ভর্তাটা করার জন্য এখানে আমি নিয়েছি যে ঢেঁড়সগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, সেই ঢেঁড়সগুলা এবং ভেজে নেওয়া মরিচ, রসুন, সেই সঙ্গে একটু ধনেপাতা, পরিমাণ মতো লবণ এবং বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। লবণ দিয়ে এখন মরিচটাকে প্রথমে ভালোভাবে ডলে নেব, তারপর রসুনগুলাকে মরিচের সঙ্গে ডলে নেব। রসুন এবং মরিচ ডলে নেওয়া হয়ে গেলে এর সঙ্গে এখন আমি পেঁয়াজটাকেও ভালোভাবে হাত দিয়ে কষলে কষলে ডলে নেব। এই রসুন, পেঁয়াজ, মরিচ, ধনেপাতা যত সুন্দরভাবে কষলে কষলে ডলে নেবেন ভর্তাটা খেতেও ততটাই মজা হবে। এখন এর সঙ্গে আমি ধনেপাতাটাও দিয়ে দিলাম, দিয়ে এখন এতে আরও দিয়ে দিব সরিষার তেল। এই ভর্তাটাতে অবশ্যই সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন, সরিষার তেলটা দিলে ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। এখন আমি সিদ্ধ করা ঢেঁড়সগুলোকে এই পেঁয়াজ, মরিচ, রসুনের সাথে ভালোভাবে কষলে মিশিয়ে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে আমার মুখরোচক মজাদার চটপট ঢেঁড়সের ভর্তা। বন্ধুরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন।
আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে একটা লাইক দিয়ে দিন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনাদের একটি কমেন্ট আমাদেরকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। বিদায় নিচ্ছি আজকে, কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বিএন কিচেনের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।